আমি হচ্ছে এখন টার্কির ইস্তানবুল এয়ারপোর্টে আছি। সো আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ। তো আমি হচ্ছে আজকে ট্যুরিস্ট ভিসাতেই এখানে ল্যান্ড করি। তো আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে কারণ আমি টার্কির ই ভিসাটা কীভাবে আবেদন করলাম বা কীভাবে হচ্ছে আমি টার্কির ই ভিসার অ্যাপ্লিকেশন করলাম অ্যান্ড ভিসা থেকে এখন পর্যন্ত টার্কিতে ল্যান্ড করা পর্যন্ত আমার কী কী এক্সপিরিয়েন্স সেটা বলার জন্য আর কি। সো প্রথমেই ভিসার ব্যাপারটা বলি আর কি। আমি টার্কির ই ভিসা নিয়ে এসেছিলাম এখানে। তো টার্কির ই ভিসার জন্য আপনি টার্কির ই ভিসার একটা অনলাইন ওয়েবসাইট আছে, সেখান থেকে নিজেই আপনি আবেদন করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং টার্কির ই ভিসার জন্য আপনি ইলিজিবল কিনা, যেমন যাদের সেনজেন ইউ টিআরসি কার্ড আছে বা ইউকের ভিসা আছে অ্যান্ড ইউএসের ভিসা আছে, তারা হচ্ছে টার্কির ই ভিসাতে আবেদন করতে পারবে। তার জন্য আপনার টার্কির ই ভিসা ওয়েবসাইটে খুবই সহজ, আপনার নাম, বার্থডে, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ভ্রমণ করতে চান, এই যাবতীয় তথ্যগুলো দিয়েই আপনি আসলে টার্কির ই ভিসার আবেদন করতে পারেন। তার জন্য হচ্ছে আপনার খরচ পড়বে $60 বা $60 বলা চলে আর কি। তো $60 খরচ হবে। আপনি অ্যাপ্লিকেশন করার পর সাথে সাথে ই ভিসা পেয়ে যাবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং সেটা $60 সাথে আরও $6 এবং $7 মতো একটা আনুমানিক চার্জ কাটে। তো $67 ধরতে পারেন আর কি ভিসা খরচ আর কি। আর এই তো ই ভিসা এসে পড়ার পরে হচ্ছে আমি উইজ এয়ারে উইজ এয়ারে হচ্ছে টিকিট কেটে আমি ইস্তানবুল ল্যান্ড করি আজকে 14 তারিখ সন্ধ্যা 5:55-তে ফ্লাইট ছিল। তো এখন ইস্তানবুল এয়ারপোর্টে এসে নামলাম। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো আমি পরবর্তী ভিডিওতে আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা সম্পর্কে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটা হয়তোবা বেশি লং হয়ে যাচ্ছে, আর লং করতে চাচ্ছি না। আমার পরবর্তী ইস্তানবুলের ভিডিওগুলো আমি ইস্তানবুল নামে একটা সিরিজ অন করব, সেটার মধ্যে হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করব আর কি। আর এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন শেষে আমি আবার ইমিগ্রেশন অভিজ্ঞতাটা একটা শর্ট ভিডিওর মধ্যে আপলোড করার চেষ্টা করব। সো আপাতত এই ভিডিওটা এখানেই অফ করে দিচ্ছি। টাটা, বাই বাই।